দেখুন এই যে মাছগুলো ছাড়া হচ্ছে, সুন্দর সাইজের কাতলা মাছ। আর এখানে দেখতে পাচ্ছেন রূপচাঁদ মাছ, রুই মাছ। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন একটি মন্দির, এটি হচ্ছে ব্যান্ডেল কোরোলা সিদ্ধেশ্বরী কালীবাড়ি। এই কালীবাড়ির বড় পুকুরে পাস চলিবে, সেই পাশে মাছ দেখানোর ব্যবস্থা করেছিলেন কমিটি পক্ষ। তো এই ছোট পুকুর সামনে দেখছেন, এরপরেই বড় পুকুর। বড় পুকুরের যে কন্ডিশন রয়েছে সেটাও আপনারা দেখতে পাবেন। বড় পুকুরে মাছ দেখানোর চিন্তা ভাবনা করেছিলেন, কিন্তু যে জেলে বন্ধুরা মাছ দেখাচ্ছিলেন কোনোভাবেই জাল দিতে পারেননি, মাছ আনতেও পারেননি। মানে এই ছোট পুকুরেও দুবার জাল দিয়ে তবে মাছ কিছুটা আনতে পেরেছে। কিন্তু পুকুরে মাছ আছে, আশপাশের লোকেরা সকলে বলেছে দাদা প্রচুর মাছ আছে। এই পুকুরটিতে আগামী দিনে হাত ছিপে পাস শুরু হবে। এই যে পুকুরে হাত ছিপে পাস শুরু হবে তার জন্য যে সমস্ত নিয়মাবলী সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখুন। আর ওনাদের কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট পারসন সুকুমার রায় বা সুকুমার দা, ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছি। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। তবে জালে কীরকম কি মাছ এলো তার থেকে বড় ব্যাপার শিকারী বন্ধুরা কেমন কি মাছ পেলেন। তো আমি আগামী দিনে যে পাস চলবে তার যে নিয়মাবলীগুলো আছে সেগুলো একটু বলে দিচ্ছি, আপনারা শুনে নিন। এটা হচ্ছে বড় পুকুর, যেটাই মাছ ধরতে গেলে নিজ দায়িত্বে জেনে বুঝে পুকুরে আসবেন। মাছের সাইজ ছোট থেকে 3 কেজি পর্যন্ত। প্রত্যেক সিটে 2 গাছা ছিপ ও 2 কাঁটা বড়শি ব্যবহার করা যাবে। টোপ হিসেবে পিঁপড়ের ডিম ও পাউরুটি ব্যবহার করতে পারবেন। ছিপ ফেলার সময় সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত 12 ঘন্টা। পুকুরে কোনোরূপ কেমিক্যাল ব্যবহার করা যাবে না। নিজের সিটে ছিপ ফেলিতে হবে। অগ্রিম 500 টাকা দিয়ে সিট বুক করতে হবে। পুকুরে না আসিলে অগ্রিম টাকা ফেরত হবে না। প্রাকৃতিক দুর্যোগের কারণে পাসের তারিখ পরিবর্তন হতে পারে। আগে এসে ইচ্ছা মতো বা পছন্দ মতো সিট বুক করতে পারেন। পুকুরে আসিলে ভদ্রতা বজায় রাখতে হবে। উপরের নিয়মাবলী মানিতে পারিলে তবেই ছিপ ফেলতে আসুন। আপনারা যারা এর থেকে বেশি কিছু জানিতে ইচ্ছুক, কিভাবে যাবেন বা কি করে যাবেন, সেটা অবশ্যই আপনারা ওনাদের কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে জেনে নেবেন। আর কেউ যদি গুগলে সার্চ করেন তাহলে লিখবেন ব্যান্ডেল কোরোলা কালীবাড়ি বা সিদ্ধেশ্বরী কালীবাড়ি, তাহলে আপনারা ম্যাপে পেয়ে যাবেন। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। বাইরে থেকে ভেতর জালের ইয়ে পে এইগুলো কাটা নেই, ইয়ে হয়ে গেছে না, পচে গেছে। ওগুলো পচে, হ্যাঁ। আর ওদিকে জাল যাচ্ছে, এই জালটা ছোট লাগছে না। জালটা ছোট দিয়েছে, ওই ছোট দেখে বল, ওই ছোট জাল দিয়েছে। কোথায় জাল আর কোথায় দড়ি। ও বাবা, হ্যাঁ সত্যিই তো। ও তো সাইড দিয়ে মাছ কেটে দৌড় লাফিয়ে বেরোচ্ছে। আর একটা জাল দিতে পারলে না ছোটদা, দেখো না ওখানে দেখো, ও তো খাটি দিয়েছে ওই পাল ফাড়ানোর জন্য। খাবারের বস্তাটা আটকে গেছে, ও বেরিয়ে আসবে। আনবো আনবো বড় মাছ না, না জালেতেই লাফালো, না না পালাইনি, জালের ভেতর। ঘুরে ঘুরে যাবে, জাল ধরে ভাগ করে ফেলতে তো।
এখান থেকে জাল নিয়ে ছড়িয়ে যাও। টানতি মানা করছি, টান দিকে যাবো। টানছো তো কেন? উঠছে না দেখি, ও টান দিকে চলো, টান দিকে চলো, আমি টান দিকে এখানে মাছ পড়বে না, এখানে মাছ পড়বে না। ও বাবা, এখানেও জালে পাঁচ জড়ি। ওইগুলো সব পরিষ্কার করে যখন জল ঢুকেছিল ওইগুলো পরিষ্কার করে ভেঙে যায়, ওটা ভেঙে যায় না, ভাঙা যাবে নাকি? ভাঙা যায়। টান্ডা কর, তুমি টান্ডা কর, ওরা ছাড়া তুমি টান্ডা কর। জল যদি মারো তো টানো টানো। বড় মাছ ভিতরে আছে এখন। বললাম এখানে মাছ পড়বে, আর এখানে অবস্থা খুব খারাপ, জাল টেনে পুরো মুশকিল। এটা পড়তে খেলে লম্বা জাল বল, নাহলে মাছই থাকতো না। কত বড় খাওয়া ছিপ ভেঙে যাবে বারবার। কি বড় মাছ লাগবে, ছিপ ভেঙে যাবে না? ঠিক আছে, দাঁড়া সীতা, তুমি দাঁড়া, তুমি দাঁড়া, তুমি পেরো না এখন। মদন তোর, মদন মদন দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ওদিকে কাটবেন? আচ্ছা, দেখি একটু। বড় মাছগুলো একটু তুলে দেখাবেন দাদা, বড় মাছগুলো ওপাশ থেকে একজনকেও তুলে ধরবেন। বাটার রাখবো। আচ্ছা, কোল দাও, এবারে কোল দিতে রাখবো, ঘরে কোল দিই, ঘরে লাইনটা রাখবো, লাইন করে বাকি হ্যাঁ, ফেলাই ফেলাই থাকি যাক, ছড়িয়া 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 ছড়িয়া। দাদা, সামনেটা ফাঁকা রাখবেন একটু, না এনাকে ঘিরে সামনেটা ফাঁকা রাখবেন। হ্যাঁ, এখন তুলবো না, দেরি হবে আরো। হাতে বাকি তুলে দেয় না, সরিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হবে, নাহলে হবে না।
বড়টা একটু ধরবেন। বড়গুলো একটু ধরবে, হ্যাঁ হাঁড়িটা সামনেটা রাখবেন না দাদা, দাদা হাঁড়িটা সামনেটা রাখবেন না, পিছন দিকটা রাখুন। হ্যাঁ অনেকগুলো ঢুকেছে। ভাটা মাছ আছে। হ্যাঁ হ্যাঁ মাছই টাঙ্গা, হ্যাঁ ওই মাছই টাঙ্গা ওই কিছু কবে বিক্রি করে সব দেওয়া তো নতুন মাছ ধরবে। চারটে টাকা তুলে দাও, হয়ে গেছে ভয়তে এরকম নিয়ে এরকম করেছিল, তেল তো পড়া ডুবে গেল। দুটো ছোট মাছ আটকে আছে, ডাঙায় দুটো মাছ আটকে আছে। এবার সরে চলে আসুন ওখান থেকে। তো ভেঙে দেবে এই রুইটা একদম ঠিকঠাক থাকছে, এইগুলো হাতছিপের একদম ঠিকঠাক ছিল। এইখানে আছে আছে কিন্তু ইয়ে হয়ে গেছে এইখানটায় প্রচুর দূর, এইখানে নামলে মানে 2-3 মানুষ। ছোট রুইগুলো এক হাড়ি ইয়ে করে না। ওইদিকে মারা গেল।
ধাপটা তো বুঝে গেলে এবার একদিন আরেকবার একদিন ওইটাকে মারলেই মাছ পড়তো গো, আমি বারবার বলছি এর আগেই পুরো জাল দেননি না? দিয়েছেন তো জল নিচে ছিল, ও এই ধাপটার নিচে। বুঝতে পেরেছি, তখন এই ধাপটার অসুবিধাটা হয়নি। ওই ধাপটা থাকলে মাছ তো পুরো টোটাল মাছটা পড়ে যেত। ঢেলে দিয়েছে। দাঁড়াও, তুলতে দাও কোনো। রোজিনাস ক্লাব। রোজিনা ক্লাব। পুকুরটা লেভেল আছে বলে মিরগেল একটাও পড়েনি। না, এক পিসও আসেনি, এক পিসও মিরগেল নেই। নেই আর মাল নেই। মাছটা দিয়ে দাও, মাছটা দিয়ে দাও। কোন গলিতে গেলে আজ ধরতে হবে না। এইখানটা ফাঁকা দাও তো, চলে ফাঁকা ফাঁকা দাও, ফাঁকা দাও, যাও যাও মাছটা তুলো, এই পুকুরে ফেলে বড় কাতলা একটাও করে না। দরকার নেই, পড়ছে আস্তে যা দেওয়ার দিয়ে দিয়েছেন, আবার পরে দেবেন, জমিয়ে রাখুন। তখন বললে হয়তো, আর তখন তো সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আসো গোপুদা এক জায়গায় করলে হ্যাঁ গ্লাস কাপ কটা পড়েছে? হ্যাঁ, কটা গ্লাস কাপ পড়েছে? গ্লাস কাপই মেনে আছে। না গ্লাস কাপ দিস না, গ্লাস কাপটা ফেল দে, পুকুরে ফেল দে গ্লাস কাপটা। গ্লাস কাপটা থাক থাক থাক, আর শুনতে না, হাইটা করে তুলেছিস আর ছাড়িস না। চলো উপরে ওঠো, উপরে ওঠো, ধরো 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 তো, মাছ ভাসছে, পুকুর ভর্তি মাছ ভাসছে, কদিন ধরেই মাছটা মরেই ছাড় যাচ্ছে। একটা একটা করে তুলে ফেলবে না? ঠিক আছে, ফেলতে দেখুন ওরকম। চলে যাবে। ছেড়ে দিন। দাদা বৃষ্টিতে লাগবে, দাদা দাদা বৃষ্টিতে লাগবে, দাদা তলা কাজ এটা না দাদা তলায় কি করে পড়লো মাছবে না? প্রথমবারটা ঠিক দিলে আরো বেশি মাছ। এখন তো মাছ সজাগ হয়ে গেছে, তবুও সজাগ হয়ে যাওয়ার পরেও যে পড়েছে কিছুটা রুই। গ্লাসটা দিতে হবে না, গ্লাসটা ফেল দিবি, খালি কাতলা মাছ, রুই মাছ সেগুলো দে। জল দিতে হবে না, তুই এরকম দে। চলো ওখানে, চলো ওখানে গিয়ে করবো আবার। একবারে দিস না, একবার দিলে চাপ হয়ে যাবে, কান কো ফেটে যাবে। আগে ধরি দাও, লাফালে কান কো ফেটে যাবে। জালটা ধরে দাও, আমাকে হাইটা ধরে তুলে দাও, কাদা মাখিও না, তাহলে হবে। চল চল তোমরা, ঠিক 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 আছে।
ব্যাঙ ছিল বলে এখন। চাঁদাটা দিয়ে দিলাম, দে সব দে, বড় মাছ দেওয়া রুইগুলো ছাড়িস না, রুইটা আগে, রুইগুলো ছাড়িস না, কাতলাগুলো হুইল চিপের হয়ে গেছে। হাত ছিটে ধরতে পারলে ধরে নি। এ ধরার টাপ আছে হাত চিপে, বার করো। এ বোল্ডার ছাড়া খেতেও চাইবে না। চল এবার দুজন মিলে যাবো, চল ভর্তি করছিস কর। আর কিছু ঢাকা দিয়ে চাঁদা রূপচাঁদ ও খেয়ে নেবে, রূপচাঁদটা খেয়ে নেবে, চল এবার আমার সঙ্গে একদিন যাবো, তাহলে রূপচাঁদটা খেয়ে নেবে। হ্যাঁ এখান দিয়েও ফেললে হবে, অসুবিধা কিছু নেই। হ্যাঁ খালি একটা একটা করে বাদ করে ফেলবেন সব, এইটুকু তো রাস্তা। আরে ও তো একবার জাল খেয়ে টের পেয়ে গেছে না। কোথায় এই পুরো সব ঘুমটি তো দিছি, এই পুরো সব ঘুমটিতে টেনেছি, নালে জাল বাদ দাও নাকি? একটা একটা করে তুলে ফেলবেন, এই যে মুখটা গার্ড করবেন না। হ্যাঁ ফেলুন ফেলুন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ফেলুন, ফেলতে থাকুন, ফেলুন। মাইনা পড়ে আর মাছ পড়ে, তুমি বললাম তো। আর এই পুরো কম মাছ পড়তো ওইখানে মারলি, না রুই পড়তো না, এপুকেও দেখলেন না রুই কেটে গেল, রুই পড়তো না, বেকার বলে লাভ নেই। রুই পড়তো না কারণ ও বহুত সিয়ানা মাছ জাল কাটার জন্য, জাল কাটিয়ে বেরোনোর জন্য। ওই পুকুর থেকে ছেড়ে আর লাল নিয়ে এইসব মিরগেলগুলো পুকুরে একটাও মিরগেল লক্ষ্য করেনি। ওটা বিশেষ নিয়েছিল না, অনেক মাছ ছাড়া ভাই, তারপরে ইয়েদের জ্যান্ত। আচ্ছা ঠিক আছে।